আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপওয়ার্কের অ্যাকাউন্ট এনআইডি ভেরিফাই করতে হয়। তো এটা দেখতে পাচ্ছেন আমার আপওয়ার্ক অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এখানে একটা পপ আপ আছে, লেখা আছে ভেরিফাই ইউর আইডেন্টিটি বাই জানুয়ারি 12, 2021। মানে এখানে বলতে হচ্ছে যে 12 তারিখের আগে হচ্ছে আমার আইডেন্টিটি ভেরিফাই করতে হবে, না হলে ওরা আমার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিসেবল করে দিবে। তো আজকে আমরা দেখব আপওয়ার্ক অ্যাকাউন্ট ভেরিফাই করার আগে কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে। তো সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে ওরা কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, এনআইডি সাবমিশন আর একটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন। তো এনআইডি সাবমিশন ক্ষেত্রে আপনার এনআইডি কার্ডটা সুন্দরভাবে ছবি তুলতে হবে, যেন এই বর্ডার এরিয়াগুলো দেখা যায়, কোনোভাবে কোনো এডিট করলে হবে না। তো দেখতে পাচ্ছেন আমি আমার এনআইডি কার্ডটি একটি সাদা পেপারের উপর রেখে সুন্দরভাবে ছবি তুলে নিয়েছি। তো আপনারা এভাবে করে ছবি তুলে নেবেন। তো এখন আমি বলবো কি কি বিষয়ে আপনার লক্ষ্য রাখতে হবে, মানে ওরা কি কি প্রশ্ন করবে ভিডিও ভেরিফিকেশনে, এগুলো আমি একটু নোট করে রেখেছি আমার প্রোফাইল থেকে। তো ওরা সর্বপ্রথম জিজ্ঞেস করতে পারে যে আপনার নাম কি। তো আপনি আপনার এনআইডি অনুযায়ী যদি আপনি অ্যাকাউন্টটা করে থাকেন, তাহলে আপনার সেই অনুযায়ী আপনি তাকে অ্যান্সার দিতে পারবেন। আর এই জন্য আপনি আগে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা একটু ঘুরে আসবেন, ভালো করে একটু দেখে আসবেন যে আপনি কি কি কোথায় কি ইউজ করছেন, আপনার এনআইডি কার্ডের অনুযায়ী আছে কিনা সব কিছু দেখবেন। দেখার পরে এরকম সুন্দর করে একটা নোটপ্যাডে করে নেবেন, টাইপ করে নেবেন। তো আমি আমার সমস্ত তথ্য এখানে টাইপ করে নিছি। তো দেখতে পাচ্ছেন ওরা জিজ্ঞেস করতে পারে যে আপনার ইউজার আইডি নেম কি, ঠিক আছে। আবার জিজ্ঞেস করতে পারে আপনার কোন মেইলের আন্ডারে আপনার অ্যাকাউন্টটা খুলেছেন, আপনার বার্থ ডেট কি, তারপরে আপনার ফোন নাম্বারটি বলেন, এরকম বলতে পারে। বা বলতে পারে যে আপনার ফার্স্ট ক্লায়েন্টের নাম কি, ঠিক আছে। তো এইসব বিষয় আপনারা একটু আগে আগে নোট করে নেবেন। নোট করে নিলে কি হবে, আপনি সহজেই অ্যান্সারটা দিতে পারবেন। তো চলুন আমরা এখন প্রথমে এনআইডিটি সাবমিট করব। এনআইডি সাবমিট করার জন্য আমাদের যেতে হবে, আমরা মেইল থেকেও যেতে পারি, অথবা এখানে যে পপ আপ শো করতেছে এখানে যে গেট স্টার্টেড লেখা আছে, এখান থেকে আমরা শুরু করতে পারি। তো আমি এখান থেকে দিব। এটাকে আপনার অবশ্যই আপনি শিওর হয়ে নেবেন যে আপনি যখন ভিডিও ভেরিফিকেশন করবেন অবশ্যই আপনার ক্যামেরাটি, মানে আপনার যদি ডেস্কটপ হয়ে থাকে তাহলে আপনার ডেস্কটপে ক্যামেরা থাকতে হবে, অথবা ল্যাপটপ যদি হয়ে থাকে তাহলে তো হবেই, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখন গেট স্টার্টে ক্লিক করলাম, একবার রিফ্রেশ দিয়ে নিই। আমার নেটটি একটু স্লো, তো ভিডিওটা একটু বড় হতে পারে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আশা করি কিছু শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি গেট স্টার্টেডে ক্লিক করলাম। গেট স্টার্টেডে ক্লিক করার পরে দেখা যাক কি আসে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য ওরা দুইটা অপশন দিছে। দেখেন এখানে লেখা আছে আইডি ডকুমেন্ট ভেরিফিকেশন, আর 2 নম্বরে আছে ভিজুয়াল ভেরিফিকেশন। ভিজুয়াল ভেরিফিকেশন মানে হচ্ছে ভিডিও ভেরিফিকেশন আর কি। তো এখানে লেখা আছে যে টেক এ সেলফি উইথ ইউর ক্যামেরা হুইচ ম্যাচ দ্য পিকচার অন ইউর আইডি, ঠিক আছে। তো এটা আমরা দেখবো একটু পরে। তো আমরা প্রথমে হচ্ছে আইডি ডকুমেন্ট সাবমিশন করব। তার জন্য আমরা গেট স্টার্টেড আবার ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আইডেন্টিটি ভেরিফিকেশন। তো ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী যেটা আপনারা এখন সাবমিট করবেন, তো সেই অনুযায়ী এখানে আপনার ফিল করে নিতে হবে।
তো আমার এনআইডি অনুযায়ী আমি একটু ফিল করে নিচ্ছি, সাথে থাকুন। আমার মিডল নেম নেই, এই জন্য আমি দিব না। তো এখান থেকে অবশ্যই আমাদের কান্ট্রি বাংলাদেশ যদি হয় তাহলে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, তো বাংলাদেশই থাক। এখান থেকে আমাদের এই যে সিলেক্ট আইডি টাইপ, তো এখান থেকে আমাদের হচ্ছে আইডি কার্ড এটা করে দিতে হবে, এবং এটা পূরণ করার পরে আপনারা হচ্ছে মানে এনআইডির সাথে মিল করবেন যে আসলে কি আপনার নামের বানান ঠিক আছে নাকি ভুল আছে, এটা দেখে নিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি আমারটা মিলাই নিচ্ছি, আপনারা আপনাদেরটা সুন্দরভাবে মিলাই নেবেন। ওকে, আমি এখন নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার জন্য কি করতে হবে, আমাদের এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো এই যে দেখেন এখানে লেখা আছে আপলোড দ্য ফ্রন্ট অফ ইউর আইডি, মানে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এখানে আপলোড করতে হবে। তো এখানে লেখা আছে কি, এটা আমরা একটু পড়ে নিব। এখানে লেখা আছে বিফোর আপলোডিং ইউর আইডি ইমেজ চেক দ্য ফলোয়িং, মানে এই তিনটা জিনিস লক্ষ্য করতে বলছে। দ্য ফটো ইজ নট ব্লারি, মানে গোলা হওয়া যাবে না ফটো। দেয়ার ইজ এ বর্ডার এরিয়া অ্যারাউন্ড দ্য আইডিয়া, মানে বলতেছে যে এক আইডি কার্ডের বর্ডার পর্যন্ত ছবি তুলতে হবে, মানে যদি ছবি তুলতে গিয়ে এক পাশে হয়তো বা কেটে যেতে পারে, তো ওইরকম হলে আসলে তারা নিবে না। আর এখানে বলছে দ্য ইমেজ হ্যাজেন্ট বিন এডিটেড ইন এনি ওয়ে, মানে কোনোভাবেই এই এনআইডিটা এডিট করা যাবে না। তো চলুন আমরা এখন এখানে আপলোড করব। ফ্রন্ট পার্ট দিতে বলেছে, তো আমরা ফ্রন্ট পার্ট দিলাম। ওকে, এখন আমরা হচ্ছে আপলোড দিব, একটু সময় নেবে। দেখেন আইডেন্টিটি ভেরিফিকেশন, ইওর আইডি ওয়াজ অ্যাপ্রুভড, ওয়ান মোর স্টেপ টু গো। তো এখানে বলছে টু কমপ্লিট দ্য আইডেন্টিটি ভেরিফিকেশন প্রসেস টেক এ সেলফি উইথ ইওর ক্যামেরা হুইচ ম্যাচ দ্য পিকচার অন ইওর আইডি। তো এখানে বলতেছে যে ভিডিও ভেরিফিকেশনের জন্য কি করতে হবে, ক্যামেরা দিয়ে আপনার হচ্ছে আইডির সাথে করে একটা ছবি সেলফি তুলতে হবে, তুলে ওদেরকে প্রোভাইড করতে হবে, তাহলে হচ্ছে ওরা আরো ভালো করে বুঝবে। তো আমি আই এম রেডি দিলাম। তো এখানে হচ্ছে দুইটা অপশন আছে, মোবাইল ক্যামেরা আর হচ্ছে ওয়েব ক্যামেরা। এখন আমি কোনটা ইয়ে করব, তো আমি এটা করলাম বা এটা করলাম, যে কোনো একটা করে আমি স্পিক উইথ এ এজেন্ট, আচ্ছা ডেস্কটপ করলাম, দিয়ে আমি হচ্ছে স্পিক উইথ এ এজেন্ট, এজেন্টে দিলাম। ভিজুয়াল ভেরিফিকেশনের জন্য চ্যাটে ক্লিক করলাম। দেখেন চ্যাটে ক্লিক করার সাথে সাথে এখানে হচ্ছে কি হলো, আপওয়ার্ক হেল্পের একটা লাইভ চ্যাটের পপ আপ ওপেন হলো। তো এখান থেকে আমরা তাদের সাথে সরাসরি কথা বলতে পারবো, তাদের সাথে যোগাযোগ করতে পারবো যে আমার আইডিটা ভেরিফিকেশন লাগবে, তো সেক্ষেত্রে আমি কি করণীয় দেখছে। এই যে দেখেন যে বিফোর উই স্টার্ট দ্য আইডি ভেরিফিকেশন প্রসেস আই হ্যাভ এ ফিউ কোশ্চেন। এখানে আইডি ভেরিফিকেশনের আগে ওদের কিছু কোশ্চেন আছে, এই সম্পর্কে আমার মানে আমার অ্যান্সার দিতে হবে। এখানে ক্লিক দ্য লেটস গো বাটন টু বিলো হোয়েন ইউ আর রেডি টু বিগিন, তাহলে আমি এখন রেডি, আমি এখন লেটস গো দিলাম। দেখেন গ্রেট, ডাজ ইউর কারেন্ট ডিভাইস হ্যাভ এ ওয়ার্কিং ক্যামেরা, বলতেছে তুমি যে ডিভাইসটা এখন কাজ করতেছো, তো এই ডিভাইসে কি কোনো ক্যামেরা আছে নাকি, এটা জিজ্ঞেস করছেন। তো আমার অবশ্যই ক্যামেরা আছে, এই জন্য আমি দিলাম ইয়েস। এখানে লিখছে পারফেক্ট, আর ইউ অন এ স্টেবল ইন্টারনেট কানেকশন টু সাপোর্ট দ্য ভিডিও কল, বলতেছে তোমার কি
ভিডিও কল দেওয়ার মতো কোনো ইন্টারনেট সংযোগ আছে? আমি বললাম যে আছে। এখানে বলছে বাই ইনিশিয়াল ভেরিফিকেশন চ্যাট ইউ অ্যাগ্রি দ্য অল ইনফরমেশন টু হ্যাভ টু প্রোভাইড ইজ কারেক্ট। তো এখানে আমি স্টার্ট চ্যাটে দিলাম। Awesome, you are ready to go. Please hold a while. Connect with an Upwork team member. Thank you for your requesting the identity verification because my name is Maker and I am happy to assist you. Please bear about 2-3 minutes while I pull up and check your information or system. When you are ready, please join the meeting. তো আমি এখানে গুগল মিটের লিঙ্ক দিছে, তো আমি এখানে এই লিঙ্কে ক্লিক করব। এখানে ভয় পাওয়ার কিছু নেই। তো আপনাকে সহজ সহজ কিছু প্রশ্ন করবে, সেটা আপনার অ্যান্সার দিতে হবে। আর এটা যাতে পারেন সেই জন্য আপনার কি করতে হবে, আপনার এই কিছু ডিটেলস আপনার ওপেন করে রাখতে হবে এইভাবে, ঠিক আছে? তো আমি এখন গুগল মিট লিঙ্কে ক্লিক করলাম। তো এখানে আস্ক টু জয়েন, এখানে আমি জয়েন করব, জন্য আমি দিলাম আস্ক টু জয়েন। হ্যালো, yes, Omar Ali. My email address is gd.@gmail.com. My name is Omar Ali. Thank you. Thank you very much. Thank you. তো দেখলেন, শুধু সে আমাকে জিজ্ঞেস করেছে যে তোমার নাম কি এবং তোমার ইমেইল অ্যাড্রেস কি। তো আমি সেটা দিতেই সে বলল যে আপনার আপনার আপওয়ার্কটা ভেরিফাইড হয়ে গেছে। তো এখন আমি দেখব যে কি বলেছে এখানে। তো আমি একটু পড়ে দেখব। থ্যাংক ইউ ফর ট্র্যাকিং টু ভেরিফাই আইডেন্টিটি ভেরিফাই নাও কমপ্লিট। দেখেন এখানে লেখা আছে থ্যাংক ইউ ফর ট্র্যাকিং দ্য টাইম টু ভেরিফাই ইউর আইডেন্টিটি, দ্য ভেরিফিকেশন ইজ নাও কমপ্লিট, your public profile will be updated with an icon indicating you are identity verified. Now that we have confirmed you are the owner of this account, মানে সে বলতেছে যে তোমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে, একটু পরে তোমাকে একটা আইকন দেওয়া হবে, মানে ভেরিফাই আইকন, এবং এই অ্যাকাউন্টটা এখন মালিক হচ্ছে তুমি। তো আমি দেখি, আমার এত পড়ার দরকার নেই, আমি একটু পড়লাম, আপনারা পড়বেন একটু কষ্ট করে। তো এখন আমি এইটা কেটে দিয়ে বের হয়ে যাব, যে আমি একটু এখানে এটা কেটে দিলাম, ক্লোজ করে দিলাম। এখন দেখেন আমি একটু এখানে দেখি, দেখেন আইডেন্টিটি ভেরিফিকেশন এখানে কি বলছে,
আইডি ডকুমেন্ট ভেরিফিকেশন সাকসেসফুলি ভেরিফাইড, ভিজুয়াল ভেরিফিকেশন সাকসেসফুলি ভেরিফাইড। তো আমি এখন দেখবো আমার আইডিতে মানে আমার প্রোফাইলে আসলে কি ভেরিফিকেশন ব্যাচ আসছে কি আসে নাই, এটা আমি একটু দেখবো। আমি প্রথমে একটু রিলোড দিয়ে দিই। তো এটা আসতে একটু সময় লাগে, 2 মিনিট 5 মিনিট বা 10 মিনিট এরকম সময় লাগে। তো চলে আসবে, আমি এখনই আপনাদেরকে দেখাবো। রিলোডটা শেষ হলে দেখতে পাবেন যে এখানে একটা আইকন দিয়ে দিছে তারা। এই যে দেখেন এখানে একটা ভেরিফাইড আইকন তারা দিয়ে দিছে, এই যে এখানে দেখেন। তো আপনারা যারা এই আইডেন্টিটি ভেরিফিকেশন নিয়ে খুব মানে চিন্তিত বা ভয় পাচ্ছেন আইডেন্টিটি ভেরিফিকেশন করতে, তো ভয় পাওয়ার কিছু না। আমি বলবো যে ভয় পাওয়ার কিছু নেই। তারা অত্যন্ত সিম্পল কিছু জিজ্ঞেস করবে। আমাকে জিজ্ঞেস করেছে তোমার নাম কি, তোমার মেইল অ্যাড্রেস কি, তো আমি বলে দিলাম এবং আমি আমার এনআইডি দিয়ে দিছি ফ্রন্ট পার্টের ছবি তুলে। তো তারা ওইটা দেখে বিবেচনা করে আমার আইডিটা আমার নামে ভেরিফাইড করে দিল। তো এখন কি হইলো, এটা হচ্ছে আমি একটা ফাইবার বলতেছি আপওয়ার্ক টিমের একটা মানে আপওয়ার্ক কমিউনিটির একটা মেম্বার হয়ে গেলাম, ভেরিফাইড মেম্বার। তো এভাবে আপনারা আপনাদের ভেরিফিকেশন করতে পারেন। তো অনেকে আছে যে আসলে ভয় পায় যে কিভাবে আইডি ভেরিফিকেশন করতে হবে, ভেরিফাই আসলে কি করব, কি জিজ্ঞেস করবে, ইংলিশে কি কথা বলতে পারবো কি বলতে পারবো না, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তারা হয় আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার নাম কি, আপনার মেইল অ্যাড্রেস কি, অথবা বলবে যে আপনার বার্থ ডেট কত, বার্থ ডেট বলেন, বা বলবে যে আপনার আপওয়ার্ক কি রানিং কোনো প্রজেক্ট আছে কিনা, বা বলবে যে আপনার আপওয়ার্কের প্রথম ক্লায়েন্টের নাম কি বলেন, এটা বলবে। বা হয়তো বা যদি ডিপলি কিছু জিজ্ঞেস করতে পারে, তো সেক্ষেত্রে বলবে যে আপনি কি কি বিষয় নিয়ে কাজ করেন, মানে আপনার কোন ক্যাটাগরিতে প্রোফাইলটি আছে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আমরা সহজেই ভেরিফাই করতে পারবো। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই, আশা করি বুঝতে পেরেছেন। তো যারা বোঝেন নাই তারা দয়া করে ভিডিওটা প্রথম থেকে দেখবেন। আমি আসলে ওইরকমভাবে প্রস্তুতি নিয়ে ভিডিও করতে পারি নাই, এই কারণেই যে আসলে কখন ভেরিফাই চায় আর কখন চায় না এটা তো আসলে আমার ভিতরে না, এটা তাদের কর্তৃপক্ষের দায়িত্বে আছে। তো আমাকে ভেরিফিকেশন চাওয়ার মাত্রই আমার কাছে এনআইডি ছিল, স্মার্ট এনআইডি ছিল। তো ওটা আমার ফোন দিয়ে সুন্দর করে একটা ছবি ছবি তুলে আমি আসলে সাথে সাথেই বসে গেছি আর কি ভেরিফাই করার জন্য। আহ, তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আসলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যারা আপওয়ার্কে কাজ করে, যারা এখনো ভেরিফাই করতে পারতেছে না বা যাদের ভেরিফাই করতে ভয় পাচ্ছে। আসলে ভয় পাওয়ার কিছু নাই, 7 দিনের সময় দিবে, 7 দিনের ভিতর করতে পারলে, যদি করতে পারেন তাহলে হচ্ছে আপনি অ্যাকাউন্টের মালিক হতে পারবেন। আর যদি করতে না পারেন তাহলে 7 দিন পরে আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারি ডিজেবল করে দিবে। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।